হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো গাইস, আজকে আমি রুমে আছি আমার অ্যাপার্টমেন্টে। তো আজকে এখানে হলিডে, রুস্কি ডে উপলক্ষে এখানে হলিডে, রাশিয়াতে পুরো ন্যাশনাল হলিডে। তো আজকের দিনটা অ্যাকচুয়ালি খুবই ভালো। এখন সকাল না, প্রায় দুপুর হয়ে যাচ্ছে এখানে। তো কিন্তু এখনো চারিদিকে অনেক কুয়াশা, মানে সামনের দিকে দেখা যায়, বাট একটু দূরের দিকে কিছু দেখা যাইতেছে না, কুয়াশা। বাট ভিউটা এখান থেকে আমার অ্যাপার্টমেন্ট থেকে খুবই সুন্দর। এই যে আপনারা দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি আমার অ্যাপার্টমেন্ট থেকে সরাসরি দেখা যায়। আমি আমার বারান্দাতে দাঁড়িয়ে আছি অ্যাপার্টমেন্টের। তো এই যে এটা হলো এখানে একটা বিচ। বীজটা অ্যাকচুয়ালি এখানকার বীজটা ছোট, বাট এই যে আপনারা দেখতেছেন, এই যে অপোজিটে বড় একটা পাহাড়, তার উপর একটা টাওয়ার, এর অপোজিটে আরেকটা বিচ আছে, খুবই বড় বিচ। তো সি বিচ আর কি। তো এখানে সামারের সময় লোকজন যায়, মানে একটি সমুদ্র সৈকতের যেরকম পরিবেশ থাকা দরকার সেই রকমটাই। আর শীতের দিনে তো সম্ভব না, কারণ সাগরের পানি অনেকটা বরফ হয়ে যায়। এখন অবশ্য বরফ নেই, বাট ঠান্ডা আছে, পানি খুবই ঠান্ডা। আপনারা দেখতেছেন এখন কুয়াশা। তারপরে এই যে অপর দিকে একটা দ্বীপের মতো দেখতেছেন, এটা আসলে সাগরের মাঝখানে। এখান থেকে দেখা যাইতেছে যে অনেক কাছে জুম করে, বাট এটা অ্যাকচুয়ালি অনেকটা দূরে। বাট এখান থেকে আমরা যদি এই রোড দিয়ে যাই, এখান থেকে অনেকটা ঘুরে বাই রোডে ওখানে যাওয়া যায়। তারপর খুবই কাছাকাছি যে একটু বোটের মাধ্যমে এই দ্বীপে যাওয়া যায়। অবশ্য আমি যাইনি এখনও, বাট যাওয়ার প্ল্যান আছে এই সামারে। যদি যাই আপনাদের সাথে শেয়ার করব। তো জায়গাটা খুবই সুন্দর, আমি শুনছি, আমার বন্ধুবান্ধব অনেকেই গেছে। তো ভবিষ্যতে গেলে আপনাদের সাথে শেয়ার করব। বাট এই বিচে গেছি, এই বিচটা খুবই সুন্দর, চারিদিকে পাথর, অনেক বড় বড় স্টোন। আর এই যে আপনারা দেখতেছেন, এটা আসলে একটি গ্রামের মতো। এখানে অ্যাকচুয়ালি সবাই ফার্ম হাউসের মতো বানায় রাখছে, সবাই সবজি চাষ করে আর কি। এই যে আপনারা দেখতেছেন, এটা আমার অ্যাপার্টমেন্টের নিচে। এই যে দেখতেছেন একজন মহিলা কাজ করতেছে, উনি প্রতিদিন সকালে কাজ করে এখানে। তো এটা ওনার বাড়ি। তো এখানে অনেক কিছু চাষ করছেন উনি, ফুলকপি, সেই সাথে এখানে টমেটো, আলু, তারপর পেঁয়াজ, তারপর ফুল আছে কয়েক প্রকারের। তারপরে এই যে এই বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি ভিতরে। এখান থেকে অবশ্য অনেকটা বুঝতে পারতেছেন, ভিতরের যে শাকসবজি চাষ করে সেটার জন্য আলাদা শেড। তারপর অ্যাকুরিয়াম আছে, এই যে একটা অ্যাকুরিয়াম দেখতেছেন মাছের জন্য, মানে ফিশ পন্ড আর কি। তো চারিদিকে খুবই সুন্দর এখানকার যে পরিবেশটা আমার অ্যাপার্টমেন্ট থেকে দেখা যায় আর কি। তো এখন অবশ্য শীতের দিন শেষ হয়ে যাচ্ছে, বাট হালকা ঠান্ডা, সামার সিজন শুরু হচ্ছে। এখানে ম্যাক্সিমাম এখন 15 থেকে 16 ডিগ্রি ওঠে, আর রাতের বেলা চলে যায় আপনার 2 থেকে 3 ডিগ্রি এরকমটা থাকবে প্রায় 3 থেকে 4 মাস এরকম। মানে ঠান্ডা কম থাকবে, কিন্তু কিছুদিন পর ঠান্ডাটা অনেক বেড়ে যাবে, প্রায় মাইনাস 30 থেকে 40 ডিগ্রি, 45 ডিগ্রি এরকম হয়। তার মানে খুবই ঠান্ডা, ডিপ ফ্রিজের থেকেও 3 গুণ ঠান্ডা ধরা যায় আর কি। মানে এই যে আমার হাউসের যে এরিয়াটা দেখতেছেন, এগুলো সবসময় বরফে ঢাকা থাকে, রোড কাট। তো আজকে অনেক গাড়ি পার্কিং করার কারণ কেউ ডিউটিতে যায়নি, আজকে হলিডে যেহেতু সবই বন্ধ। এটা আমার অ্যাপার্টমেন্ট থেকে কাছের আরেকটি অ্যাপার্টমেন্টের ব্লগ আর কি। কিন্তু এই যে এরিয়াটা দেখতেছেন, এই এরিয়াটা খুবই সুন্দর। ভিতরের গ্রাম দিয়ে হেঁটে গেলে মানে খুবই জমি টমি, অনেক ধরনের ফুল চাষ করে এরা, আসলে নেচার প্রিয় লোক আর কি। সবাই পছন্দ করে ফুল চাষ করা। এখান থেকে রোডঘাট দিয়ে যেদিকেই যাবেন সেদিকে ফুল, রাস্তার চারপাশে, রাস্তার 2 দিকে ফুল, মানে প্রাকৃতিক ভিউ যেটা খুবই সুন্দর। আর এখানে নতুন কনস্ট্রাকশন চলতেছে আমাদের হাউসের পাশে। এখানে একটি পার্ক হবে শিশুদের জন্য, আমি যতটুকু জানি। তো দেখা যাক, কাজ খুবই দ্রুত চলতেছে। কিছুদিন আগেও দেখছি মাত্র প্ল্যানিং করে, মানে মাটি করতেছে, কিন্তু এখন নিচের বেজ ঢালাই হয়ে গেছে দেখতেছি।
তো আশা করি খুবই দ্রুত এই কাজ শেষ হয়ে যাবে। আর এগুলো হলো আমাদের অ্যাপার্টমেন্টের মতো আরেকটা বিল্ডিং, বাট এটা ছোট অপর দিকে। তো গাইস এখানে আরেকটা জিনিস হলো, বিষয় হলো এখানকার মাটিতে পাথরের সংখ্যাও মানে পরিমাণটা অনেক বেশি, মাটির সাথে পাথর। তো এই যে দেখতেছেন পাথর, এতই পাথর, এরা পাথর দিয়ে চারিদিকে মানে যে হাউজের যে বাঁধগুলো দেয় মানে উপর থেকে নিচে যাতে মাটি না ভাঙে সেই জন্য চারিদিকে পাথর দিয়ে আটকায় দিছে। খুবই সুন্দর, আসলে তাদের প্ল্যানিং আসলে খুবই সুন্দর, প্রশংসা করার মতো। ভবিষ্যতের প্ল্যানিং নিয়ে মানে এরা যে কোনো ধরনের প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের কনস্ট্রাকশন নির্মাণের কাজ করে খুবই চিন্তা ভাবনা করে যাতে আপনার ভবিষ্যতের কোনো সমস্যা না হয় অতি দ্রুত। তো গাইস আমি যখন ওই দিকে বিচের দিকে যাব আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি যারা পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আমি চেষ্টা করব প্রতিনিয়ত রাশিয়াতে থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করা, বিভিন্ন ধরনের স্থান বা পর্যটন স্থান যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি সময় হয়। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।